আসসালামু আলাইকুম। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস। তিনি বলেন, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপে প্রক্রিয়াধীন। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেফতার হচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর গত 13 আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। এরপর একে একে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক, সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, 14 দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসামা ফিরোজ, সাবেক এমপি সাদেক খান, সাবেক মন্ত্রী গুলাম দস্তগীর, গাজী জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য টিভু মুন্সি, হাজী সেলিম সহ আরো অনেককেই গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুধু আসাদুজ্জামান মিয়া নয়, বিপ্লব কুমার সরকার, হারুন সহ অন্যান্য যত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সকলকেই গ্রেফতারের আওতায় আনতে হবে যদি বাংলাদেশকে সুশৃঙ্খল বাংলাদেশ এবং আইনের শাসন প্রতিষ্ঠা সম্পূর্ণরূপে করতে হয়। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ ইউনিট সরকারকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করার জন্য। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহর রহমতে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।